নমস্কার বন্ধুরা, আমি শ্রাবন্তী আর আপনারা দেখছেন আমার গ্রিনরুফ গার্ডেন। আমার গ্রিনরুফ গার্ডেনে আপনাদের সবাইকে খুব স্বাগত। বন্ধুরা, আজকের থাম্বনেল আর টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে আমার ভিডিও বিষয়বস্তুটা কি। এই যে আম গাছ, এই আম গাছ নিয়ে কিন্তু আমাদের এখন মাতামাতি। কেননা এই সময়টাই কিন্তু আমাদের বেশি গুরুত্ব দিতে হয় আম গাছগুলোর প্রতি, বিশেষ যত্ন নিতে হয়, বিশেষ পরিচর্যা করতে হয়। তার কারণ একটাই, সেটা হচ্ছে যাতে আমরা প্রচুর পরিমাণে সিজনে যাতে আম ফলাতে পারি। কেন, যখন মুকুল আসবে তখন যদি আমরা পরিচর্যা করি তাহলে সেই পরিচর্যায় আমাদের কিন্তু কোনো কাজ দেবে না। সেই সমস্ত পরিচর্যা এখন থেকেই শুরু করতে হবে ডরমেন্সির আগে। কেন, ডরমেন্সিতে চলে যাবে ডিসেম্বর মাসে, আর ডরমেন্সি থেকে যখন গাছ ফিরবে তখন কিন্তু প্রচুর পরিমাণে মুকুল নিয়ে ফিরবে। আর সেই মুকুল থেকে যাতে ফল সঠিকভাবে সেট হতে পারে, ফল দাঁড়াতে পারে এবং অধিকাংশ পরিমাণ যাতে আমরা ফল পেতে পারি, তার জন্যই কিন্তু আমাদের এত কিছু করা। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। আজকের এই ভিডিওতে আমি সমস্ত কিছু কিন্তু বলবো। আপনাদের রিপোর্টিংয়ের মাটি তৈরি করার কথা বলবো। আপনারা যারা রিপোর্টিং করবেন না কিন্তু গাছে কি খাবার দেবেন সে সম্পর্কে বলবো। A to Z সমস্ত পরিচর্যার কথা বলবো, যেটা স্টেপ বাই স্টেপ যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে কিন্তু এই আম গাছ নিয়ে সিজনে আর কোনো চিন্তা আপনাদের করতে হবে না। বন্ধুরা, পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটা দেখলে তাহলেই পুরোপুরি জিনিসটাকে বুঝতে পারবেন, জানতে পারবেন এবং সেইভাবে যদি কাজ করতে পারেন তবে অবশ্যই একটা ভালো রেজাল্ট কিন্তু এখান থেকে পেতে পারবেন। সেই জন্য পুরো ভিডিওটা দেখুন, স্কিপ করবেন না। আর আমার নতুন বন্ধু যদি চ্যানেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই এটা সাবস্ক্রাইব করবেন। আর আমার পুরনো বন্ধু যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারাও সাবস্ক্রাইব করবেন, একটা লাইক কমেন্ট অবশ্যই কিন্তু করবেন। বন্ধুরা, এই যে গাছগুলো দেখছেন কি সুন্দর করে কিন্তু বৃদ্ধি নিয়েছে। আমি কিন্তু সেপ্টেম্বর মাস থেকেই আম গাছের পরিচর্যা নিয়ে অনেকগুলো ভিডিও কিন্তু আপনাদের কাছে দিয়েছি। আপনারা যদি সেইভাবে যদি কাজ করে থাকেন তো খুবই ভালো। এখনও যারা করেননি তারা অবশ্যই কিন্তু এখনই এই অক্টোবরের ভিতরেই কিন্তু কাজগুলোকে সেরে ফেলুন, না হলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যাবে। কেন, আমাদের ডিসেম্বরে কিন্তু এই পুরোপুরি ডরমেন্সিতে চলে যাবে, তখন কিন্তু গাছের না কোনো বৃদ্ধি হবে আর না গাছ নিজেকে ভালো করে তৈরি করতে পারবে। সেই জন্য পুরো গাছটাকে সুন্দর করে তৈরি করতে গেলে, তার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে গেলে, তাকে একটা সুস্থ সতেজ করতে গেলে এই সময়টাই কিন্তু আমাদের কাজে লাগাতে হবে। সেই জন্য এই সময় যদি আপনারা রিপোর্টিং করতে চান তাহলে অবশ্যই রিপোর্টিং করে ফেলুন। তার জন্য আমি একটা মাটি দেখাচ্ছি, সেই মাটিতে আপনারা রিপোর্টিং করবেন। আর যদি খাবার এখনও না দিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু খাবারটা দিয়ে ফেলতে হবে। তাহলে বন্ধুরা আসি, প্রথম যে স্টেপ সেটা হচ্ছে রিপোর্টিং। যে আমরা যদি কোনো গাছ, আপনাদের গাছগুলো আপনারা দেখলে অবশ্যই বুঝতে পারবেন, যেখানে দেখবেন গাছের বৃদ্ধি থমকে গেছে, গাছের শিকড় বাউন্ড হয়ে গেছে, গাছের বৃদ্ধি হচ্ছে না, 3-4 বছর কেটে গেছে একই টবের মধ্যে আপনাদের গাছ, সেই টবের গাছকে অবশ্যই কিন্তু একটা বড় জায়গায় রিপোর্টিং করতে হবে। সেই রিপোর্টিংয়ে কি মাটি আপনারা প্রয়োগ করবেন, কি মাটিতে রিপোর্টিং করবেন, আসুন প্রথম সেটা আমরা দেখে নিই। বন্ধুরা, এখানে আমি ছোট করেই দেখাচ্ছি, আপনারা তৈরি করে নেবেন। আপনাদের যে রিপোর্টিংয়ের মাটি হবে সেই মাটিতে কিন্তু 60% কিন্তু মাটি নেবেন, প্লেন দোআঁশ মাটি, যেটা আমাদের বাগানের যে প্লেন দোআঁশ মাটি থেকে সেই দোআঁশ মাটি হবে 60%। আর বাকি আপনারা 60% মাটি, তার সঙ্গে 30% নেবেন আপনারা কম্পোস্ট, যে কোনো কম্পোস্ট। তবে হ্যাঁ, যদি আপনারা কাউডাং কম্পোস্ট নেন তবে অবশ্যই যেন সেটা পুরনো হয়, 1 বছরে কম করে কিন্তু 1 বছরে পুরনো হতেই হবে। তাহলে আপনাদের 60% হলো মাটি, 30% হলো কি কম্পোস্ট। আর তার সঙ্গে আমাদের কি দিতে হবে, আমাদের এখানে 10% আমরা দেবো কি শিমকুচি আর হাড় গুঁড়ো। এই হাড় গুঁড়ো আর শিমকুচি আমরা দেবো 10%। তাহলে এই হয়ে গেল পুরো আমাদের 100। এবং এর সঙ্গে আপনারা একটা জিনিস দেবেন, সেটা হচ্ছে ট্রাইকোডার্মা ভিরিডি। আপনারা 1 চামচ পরিমাণে দিয়ে দেবেন। এই মাটির অনুপাতটা আমি দেখালাম, এটা আপনাদের টব হিসাবে আপনারা সেইভাবে তৈরি করে দেবেন। নিয়ে এই মাটিতে আপনারা গাছটাকে প্রতিস্থাপন করে দিন, তাতে আর কোনো খাবার দেওয়া দরকার পড়বে না। আপনারা এইভাবে পুরো টবটা মাটি দিয়ে গাছটাকে অবশ্যই প্রতিস্থাপন করে দেবেন। তবে হ্যাঁ, প্রতিস্থাপন যখন করবেন তখন যেন রুটের কোনো আঘাত যেন না লাগে। আপনারা মাটির টবটাকে শুকিয়ে নেবেন। শুকিয়ে নেওয়ার পরে একটুখানি
আপনারা হালকা যদি পিছন দিকে ঘা দেন তাহলে অটোমেটিক দেখবেন গাছটা কিন্তু এই টব থেকে কিন্তু বেরিয়ে আসবে। এই যে রুট থাকে আপনার পিছনে হোক সাইডে হোক যে কোনো রুট হোক না কেন, কোনো কিন্তু রুটে ঘা দেওয়া যাবে না, কোনোভাবে রুটকে কিন্তু আঘাত করবেন না। আপনারা যেভাবে তুলবেন সেইভাবে কিন্তু বসিয়ে দেবেন, এই জিনিসটা কিন্তু লক্ষ্য রাখবেন। কেননা এখন আমাদের গাছের যদি রুটে আমাদের আঘাত দিই তাহলে গাছটা কিন্তু একটা স্ট্রেসের মধ্যে চলে যাবে। এইভাবে আপনারা প্রতিস্থাপন করে দিন গাছগুলোকে, যে সমস্ত গাছ আপনারা রিপোর্টিং করতে চাইছেন। 2 নম্বর পয়েন্ট হচ্ছে বন্ধুরা, সেটা হচ্ছে কি না খাবার দেওয়া। যেসব গাছে আপনারা সেপ্টেম্বর মাসে খাবার দিয়েছেন কিন্তু অক্টোবরেও খাবার দিয়ে দিচ্ছেন, তাদের কিন্তু খাবার দেওয়ার দরকার পড়বে না। যারা এখনও পর্যন্ত খাবার দেননি তারা আপনারা এই খাবারটাকে দিয়ে ফেলুন। এখানে আপনারা ভার্মি কম্পোস্ট নেবেন। আমি এখানে 1 মুঠো ভার্মি কম্পোস্ট নিয়েছি, তার সঙ্গে আপনি 1 চামচ নিয়েছি হাড় গুঁড়ো, তার সঙ্গে আমি এখানে নিয়েছি সুপার ফসফেট। এই সুপার ফসফেট কিন্তু আমাদের মাটির শিকড়টাকে ভালো রাখে, সুস্থ রাখে এবং শিকড়ে বৃদ্ধি ঘটায়। তার জন্য আমি এখানে সিঙ্গেল সুপার ফসফেট নিয়েছি 1 চামচ। আর এটা হচ্ছে লাল পটাশ। এই লাল পটাশ আমাদের গাছকে শক্তিশালী সমর্থ করে তুলবে, যার জন্য এই লাল পটাশ নেওয়া হয়েছে 1/2 চামচ। আর এখানে নিয়েছি আমরা মাইক্রোনিউট্রিয়েন্টের যে সিউইড দানা, সেই সিউইড দানা নিয়েছি 1 চামচ। আপনারা এই যে উপাদানটা আমি নিলাম, এই উপাদানটা সুন্দর করে মিশিয়ে গাছে দেবেন। আর একটি চাট আমি দেবো আপনাদেরকে, যদি আপনারা সেই চাটের মতন করে তৈরি করে যদি খাওয়া দিতে পারেন তাহলে সেটাও কিন্তু আপনারা দিতে পারেন। সেই চাট হিসাবে খাবারটাও কিন্তু খুবই ভালো। কিন্তু অনেকে হয়তো ওই চাটে প্রচুর পরিমাণে খাবার থাকে, আপনারা হয়তো নাও দিতে পারেন, সবার পক্ষে সম্ভব না, তারা আপনারা এই খাবারটা দিলেও কিন্তু চলবে। আপনারা এই খাবারটাকে ভালো করে মিশিয়ে নেবেন, ভালো করে মিশিয়ে নিয়ে সুন্দর করে কিন্তু এই খাবারটা গাছে প্রয়োগ করবেন। যদি আপনাদের 10 ইঞ্চি টব থাকে তাহলে যেই অনুপাতটা আমি এখন দেখালাম, এই পুরো অনুপাতের এই জিনিসটা আপনি একটা 10 ইঞ্চি টবের জন্য কিন্তু এটা পুরোটা দিয়ে দেবেন। আর যদি বড় জায়গা হয় তাহলে সেইভাবে আপনারা খাবারটাকে সেই অনুপাতে তৈরি করে নেবেন। এটা গেল আমার সেকেন্ড স্টেপ। থার্ড স্টেপ হচ্ছে বন্ধুরা, যে আমাদের এই যে গাছগুলি আছে দেখতে পাচ্ছেন, এই গাছগুলিতে যখন এই যে নতুন নতুন আমাদের পাতা ছেড়েছে, এই পাতা ছাড়া মানেই কিন্তু আমাদের একটা পোকামাকড়ের সমস্যা কিন্তু হয়। যে পোকামাকড় কী করে, আমাদের পাতা কিন্তু কেটে ফেলে দেয়, আবার পোকামাকড়ে কী করে পাতাগুলোকে কুঁকড়ে যায়, আবার নানা রকম পাতা কী হয় সাইড থেকে পুড়েও যায়। এই নানান রকম কারণের জন্য আমাদের কিন্তু একটা ভালো মানের কিন্তু কীটনাশক স্প্রে করতে হবে। আপনাদের যখন দেখবেন ছোট্ট পাতা বেরোচ্ছে, ছোটো মুখে দেখবেন যখন পাতা বেরোচ্ছে, তখন আপনারা যে কোনো কীটনাশক, আমি এখানে আপনাদের দেখাচ্ছি, আমি যেটা ব্যবহার করি সেটা হচ্ছে সুপার সোনাটা। এই সুপার সোনাটা, কাকা বা 3টা, এগুলো হচ্ছে জৈব উপাদান, যেগুলো আমাদের কোনোভাবে গাছে কিন্তু ক্ষতি করে না। আপনারা দিতে পারেন, আর না হোক আপনাদের কাছে যে কোনো রাসায়নিক হোক, জৈব হোক, যে কোনো কীটনাশক হোক না কেন, আপনারা কিন্তু অবশ্যই সেই কীটনাশক প্রয়োগ করবেন যখন দেখবেন মুখ থেকে প্রথম পাতা ছাড়ছে। এই যে মুখ, এই মুখ থেকে দেখুন, যখন দেখবেন ছোট পাতা বেরোচ্ছে তখন থেকেই কিন্তু আপনারা কীটনাশক ব্যবহার করবেন। আর যদি মানে হালকা কীটনাশক যদি দিতে চান তাহলে নিম তেল ব্যবহার করতে পারে। এটা গেল কীটনাশকের ক্ষেত্রে। আর ফোর্থ যে স্টেপটা আছে, 4 নাম্বার যে টিপস আমার, সেই 4 নাম্বার টিপস হচ্ছে কি না, আপনাদের একটা ফাঙ্গিসাইড কিন্তু মাসে 1 বার স্প্রে করতে হবে। কীটনাশকটা মাসে 2 বার স্প্রে করবেন, আর যে কোনো একটা ভালো ফাঙ্গিসাইড কিন্তু মাসে 1 বার কিন্তু আপনাদের স্প্রে করে যেতে হবে। তাহলে আশা করি বন্ধুরা বুঝতে পারছেন। আর 5 নাম্বার যে পয়েন্ট হচ্ছে সেটা হচ্ছে একটা ভালো মানের মাইক্রোনিউট্রিয়েন্ট। সেই মাইক্রোনিউট্রিয়েন্ট যে কোনো মাইক্রোনিউট্রিয়েন্ট হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড হতে পারে, বাইনিজাইম হতে পারে, বা সিউইড দিতে পারেন, সাগরিকা দিতে পারেন, বা বায়োভিটা এক্স দিতে পারেন। যে কোনো একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট যেটাই থাকুক না আপনাদের কাছে, একটা ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট মাসে 2 বার কিন্তু স্প্রে করবেন। এগুলো গেল আমাদের স্প্রের ক্ষেত্রে। আরেকটি জিনিস আছে, সেটা হচ্ছে আমাদের ব্যালেন্স এমপিকে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ব্যালেন্স এমপিকে।
যেখানে নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম সমান মাত্রায় কিন্তু থাকে। এই ব্যালেন্স এমপিকেও আপনাকে মাসে 2বার কিন্তু স্প্রে করে যেতে হবে। একটা গাছকে বৃদ্ধি করতে গেলে, গাছকে সুস্থ করতে গেলে, ভালো করতে গেলে, তার ইমিউনিটি পাওয়ারকে বাড়াতে গেলে কিন্তু এই জিনিসগুলো কিন্তু আমাদের বিশেষ করে কিন্তু খেয়াল রাখতে হবে এই সময়। তবেই কিন্তু একটা গাছ সুন্দরভাবে কিন্তু তৈরি হতে পারবে। আপনারা এইভাবে যে স্টেপ বাই স্টেপ আমি বলে গেলাম, সেইভাবে আপনারা কাজ যদি করে নিতে পারেন তাহলে আম গাছ নিয়ে আর কোনো পরিচর্যার আপনাদের দরকার পড়বে না, আর কোনো চিন্তাও থাকবে না আম গাছগুলোকে নিয়ে। সে নিজেকে তৈরি করে নেবে নেক্সট সিজনের জন্য। তাহলে বন্ধুরা, আশা করি পুরো ব্যাপারটা বুঝতে পেরেছেন যেগুলো আমি বললাম। আপনারা এখনও যদি না কাজ করে থাকেন, এখনও এই সময় আছে, এই অক্টোবরের ভিতরে সমস্ত কাজ কিন্তু সেরে ফেলুন। এই অক্টোবর আর নভেম্বরের শেষ পর্যন্ত আমাদের কিন্তু এইভাবে কাজ সেরে ফেলতে হবে। তবেই কিন্তু আমরা সিজনে গিয়ে প্রচুর পরিমাণে আম পেতে পারবো। তাহলে আশা করি বন্ধুরা পুরো ভিডিওটা বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন এবং আপনাদের উপকারে আসবে। আপনারা অবশ্যই একটা ভালো করে ভিডিওটা বুঝে নেবেন। যদি কোনো অসুবিধা থাকে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকে আসি, কালকে একটি নতুন কোনো টপিক নিয়ে ফের আপনাদের সামনে উপস্থাপন করব। নমস্কার।